প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা আজকে পবিত্র শাস্ত্র থেকে অতি পরিচিত এবং সবথেকে বেশি বাদানুবাদ বিষয়ক অংশগুলির মধ্যে অন্যতম একটি বিষয় সম্বন্ধে অধ্যয়ন করব। এই অনুষ্ঠানে আজকে আমরা থিসলনিকীয়দের প্রতি সাধু পৌলের প্রথম পত্রের অধ্যয়ন শেষ করতে চলেছি। গত অনুষ্ঠানে আমরা যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের সঙ্গে সম্পর্কিত ঘটনাগুলির সময় ও দণ্ডের বিষয়ে আলোচনা করছিলাম। সাধু পৌল এই ঘটনাগুলির সময় ও দণ্ডের বিষয়ে 5 অধ্যায়ে এইভাবে বলেছেন, কিন্তু হে ভাতৃগণ, বিশেষ বিশেষ কালের ও সময়ের বিষয়ে তোমাদিওকে কিছু লেখা অনাবশ্যক, কারণ তোমরা আপনারা বিলক্ষণ জানো, রাত্রিকালে যেমন চোর তেমনি প্রভুর দিন আসিতেছে। লোকে যখন বলে শান্তি ও অভয়, তখনই তাহাদের কাছে যেমন গর্ভবতীর প্রসব বেদনা উপস্থিত হইয়া থাকে, তেমনি আকস্মিক বিনাশ উপস্থিত হয়, আর তাহারা কোনো ক্রমে এড়াইতে পারিবে না। এখানে সাধু পৌল বলতে চেয়েছেন যে যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের নির্দিষ্ট সময় জানার কোনো প্রয়োজন আমাদের নেই। থিসলনিকীয় পত্র দুইটির মূল বিষয়ই হল যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন, কিন্তু এখানে তিনি খ্রিস্টের দ্বিতীয় আগমনের নির্দিষ্ট কোনো সময়ের কথা বলেননি। সাধু পৌল থিসলনিকীয়দের দ্বিতীয় পত্রটি লিখেছিলেন কারণ তার প্রথম পত্রের কিছু বিষয়ে তারা ভুল বুঝেছিল এবং হয়তো তার নাম করে ভুয়ো পত্র পাঠানো হয়েছিল। এছাড়াও থিসলনিকিয়ার মানুষেরা দাবি করেছিল যে তাদের কাছে এমন কিছু সত্য প্রকাশিত হয়েছে যা বলে যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের সঙ্গে সম্পর্কিত কিছু বিষয় ইতিমধ্যেই ঘটে গেছে। সেই জন্যেই সাধু পৌল তার দ্বিতীয় পত্রে খুবই কঠিনভাবে তাদেরকে বলেছেন যে প্রভুর আগমন তারা যত তাড়াতাড়ি ভাবছে তত তাড়াতাড়ি হবে না। জৈতুন পর্বতে দত্ত উপদেশে যীশুখ্রিস্ট এই বিষয়ে বলেছিলেন, সেই দিন ও দণ্ড কেউ জানে না, এমনকি ঈশ্বরের পুত্রও জানেন না। এখানেই যীশুখ্রিস্ট তাঁর সর্বজ্ঞতার বিষয়টি ত্যাগ করেছিলেন। যীশুখ্রিস্ট ঈশ্বর রূপে সমস্ত কিছুই জানতেন, কিন্তু এখানে তিনি তাঁর সেই গুণ ত্যাগ করেছিলেন। প্রেরিত পুস্তকের প্রথম অধ্যায়ে যীশুখ্রিস্ট বলেছিলেন, ইহা তোমাদের জানার বিষয় নয়, ইহা তোমাদের সাক্ষী হওয়ার জন্য দেওয়া হয়েছে। যীশুখ্রিস্ট তাদেরকে বলেছিলেন যে তাদেরকে যে মহান দায়িত্ব দেওয়া হয়েছে তা পূর্ণ করতে, কারণ তাঁর দ্বিতীয় আগমনের বিষয় দিন ও সময় পিতা নিজের হাতে রেখেছেন। যাই হোক, এই প্রথম থিসলনিকীয় 5 অধ্যায়ে সাধু পৌল আরও বলেছেন, কিন্তু ভাতৃগণ, তোমরা অন্ধকারে নও যে সেই দিন চোরের ন্যায় তোমাদের উপরে আসিয়া পড়িবে। তোমরা তো সকলে দীপ্তির সন্তান ও দিবসের সন্তান। আমরা রাত্রিরও নই, অন্ধকারেরও নই। অতএব আইসো, আমরা অন্য সকলের ন্যায় নিদ্রা না যাই, বরং জাগিয়া থাকি ও মিতাচারী হই। ইহা সেই জৈতুন পর্বতে দত্ত যীশুখ্রিস্টের উপদেশের মতো একই কথা বলে। মথি 24 অধ্যায়ে যীশুখ্রিস্ট বলেছিলেন, কখন ইহা ঘটবে সেই বিষয়ে আমরা জানতে পারবো না, কিন্তু তিনি সেই সময়ের কিছু চিহ্নের বিষয়ে বলেছেন। এই 5 অধ্যায়ে সাধু পৌল সেই একই বিষয়ে বলেছেন যে তারা দীপ্তির সন্তান, অর্থাৎ যীশুখ্রিস্টের পুনরাগমনের বিষয় থেকে আমাদের কিছু ধারণা লাভ করা উচিত এবং আমরাও যেন অন্ধকারের কাছে কখনো ধরা না পড়ি। যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে সাধু পৌলের এই লেখা প্রকৃতই অনুপ্রেরণা দান করে এবং আমাদের মানসিকতায় ও জীবনের প্রতি দৃষ্টির ক্ষেত্রে এই বিষয়টাকে একটা গুরুত্বপূর্ণ বিষয়রূপে গ্রহণ করা উচিত। যীশুখ্রিস্টের পুনরাগমনের বিষয়ে পবিত্র শাস্ত্র থেকে যখন আপনি অধ্যয়ন করেন, তখন এই পৃথিবী এবং এই ব্রহ্মাণ্ডের বিষয়ে আপনি কি চিন্তা করেন? আপনি কি চিন্তা করেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড চিরস্থায়ী করে সৃষ্টি করা হয়েছে এবং ইহা কখনোই ধ্বংস করা যাবে না? যীশুখ্রিস্ট বলেছেন স্বর্গ ও মর্ত্য শেষ হয়ে যাবে এবং সাধু পিতরের দ্বিতীয় পত্রটির 3 অধ্যায়টি দেখুন, যেখানে তিনি ঈশ্বরের মহান ও ভয়ঙ্কর দিনের বিষয়ে বলেছেন যে আকাশমণ্ডল হু হু শব্দ করিয়া উড়িয়া যাইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে এবং পৃথিবী ও তাহার মধ্যবর্তী কার্য সকল পুড়িয়া যাইবে। আপনি কি ইহা বিশ্বাস করেন? আমি আগেই বলেছিলাম যে পবিত্র শাস্ত্রে বর্ণিত এই সমস্ত ঘটনা ঘটবে। এই সমস্ত ঘটনা যেমন মণ্ডলীর মেঘযোগে ঊর্ধ্বগমন ইত্যাদি বিষয়গুলিকেই যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন বলা হয়। এই বিষয়ে প্রথম থিসলনিকীয় 4 অধ্যায় 13 থেকে 18 পদে লেখা আছে। যাই হোক, এক্ষেত্রে অন্যান্য ঘটনাগুলির মধ্যে আরেকটি হল সহস্র বছর রাজত্ব। অনেকে আক্ষরিক অর্থে 1000 বছর রাজত্বের বিষয় বলে, আবার অনেকে ইহাকে প্রতীক অর্থে ব্যাখ্যা করে। এখন আপনি আত্মিকভাবে বা প্রতীক অর্থে এই সহস্র বছর রাজত্বের বিষয় বলতে পারেন। আবার আপনি একথাও বলতে পারেন যে যীশুখ্রিস্ট এই সহস্র বছর রাজত্ব স্থাপন করার পূর্বেই দ্বিতীয়বার আসবেন। আবার আপনি একথাও বলতে পারেন যে যীশুখ্রিস্ট এই সহস্র বছর রাজত্বের পর দ্বিতীয়বার আসবেন। থিসলনিকীয়দের প্রতি সাধু পৌলের পত্রের প্রয়োগ বিষয়ক অংশটি খুবই ব্যবহারিক। বিশেষ করে 5 অধ্যায়ের শেষের দিকে এই বিষয়ের সত্যতা দেখতে পাই, যেখানে তিনি যীশুখ্রিস্ট যে পুনরায় আসছেন এই বিষয়ের ভিত্তিতে বেশ কিছু উক্তি করেছেন। তিনি বলেছেন, অতএব যেমন তোমরা করিয়াও থাকো তেমনি তোমরা পরস্পরকে আশ্বাস দাও এবং একজন অন্যকে গাঁথিয়া তোলো,
কিন্তু হে ভাতৃগণ, আমরা তোমাদিওকে নিবেদন করিতেছি, যাহারা তোমাদের মধ্যে পরিশ্রম করেন ও প্রভুতে তোমাদের উপরে নিযুক্ত আছেন এবং তোমাদিওকে চেতনা দেন, তাহাদিওকে চিনিয়া লও, আর তাহাদের কর্মপ্রযুক্ত তাহাদিওকে প্রেমে অতিশয় সমাদর করো। আপনাদের মধ্যে ঐক্য রাখো। আর হে ভাতৃগণ, আমরা তোমাদিওকে বিনয় করিতেছি, যাহারা অনিয়মিত রূপে চলে তাহাদিওকে চেতনা দাও। ক্ষীণ সাহস দিওকে সান্ত্বনা করো, দুর্বল দিকে সাহায্য করো। সকলের প্রতি দীর্ঘসহিষ্ণু হও, দেখিও যেন অপকারের পরিশোধে কেহ কাহারও অপকার না করো, কিন্তু পরস্পরের এবং সকলের প্রতি সর্বদা সদাচরণের অনুধাবন করো, সতত আনন্দ করো। ইহা কি প্রকৃতই একটা পরীক্ষা স্বরূপ নয়? এরপর তিনি বলেছেন, অবিরত প্রার্থনা করো। এখানে আবার আমরা সাধু পৌলের জীবন ও সেবা কাজে প্রার্থনার গুরুত্বের বিষয়টা দেখতে পাই। আমার বিশ্বাস সাধু পৌল অবিরত প্রার্থনা করতেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, সমস্ত কাজ ছেড়ে দিয়ে কিভাবে আমি অবিরত প্রার্থনা করতে পারি? আমার বিশ্বাস ইহার অর্থ হল, আমাদের উচিত সর্বদা ঈশ্বরের উপর নির্ভর করা বা প্রার্থনার মতো আচরণ করা। কোনো একটি সভায় একজন বিখ্যাত প্রচারক খুবই সুন্দর প্রচার করেছিলেন। তারপর তাকে প্রশ্ন করা হয়েছিল যে, কত সময় আপনি প্রার্থনায় ব্যয় করেন? উত্তরে তিনি বলেছিলেন, আমার কাজের জন্য বেশি সময় আমি প্রার্থনায় ব্যয় করতে পারি না, কিন্তু আমি সর্বদা অবিরত প্রার্থনা করি। তখন আরেকজন প্রশ্ন করেছিল, ইহার অর্থ কি? তিনি বলেছিলেন, ইহা এই রকম, যখনই আমাকে কেউ কোনো প্রশ্ন করে, আমি আমার হৃদয়ে প্রার্থনা করতে থাকি, প্রভু আমাকে সঠিক উত্তর দেওয়ার জ্ঞান বুদ্ধি দাও। এমনকি এই সভাতেও প্রচার করার সময় আমি হৃদয়ে প্রার্থনা করছিলাম, ঈশ্বরের উপর নির্ভর করেছিলাম। সাধু পৌল অবিরত প্রার্থনা করা বলতে ইহাই বলেছিলেন। আমি একবার একটা গল্প শুনেছিলাম। কোনো একটি ছোট শহরে মাত্র কয়েকজন প্রচারক ছিলেন, যাদের মধ্যে একজন ছিলেন বৃদ্ধ এবং খুবই ঈশ্বরভক্ত। অন্যেরা তার সেবা কাজে সফলতার কারণে তাকে হিংসা করত। তার সফলতার কারণরূপে তাদের মধ্যে থেকে একজন বলেছিল, ইনি নিশ্চয়ই সারা রাত প্রার্থনা করেন। তারপর সেই ব্যক্তি সেই বৃদ্ধ প্রচারকের খাটের তলায় লুকিয়েছিল, দেখবে বলে যে কতক্ষণ তিনি প্রার্থনা করেন। তারপর প্রায় মধ্যরাত্রিতে সেই বৃদ্ধ প্রচারক বাড়িতে ফিরে তার বিছানায় শুয়ে শুধু বলেছিলেন, শুভরাত্রি প্রভু। তারপরে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। এই গল্পটির মূল বিষয়টা হলো, সেই বৃদ্ধ প্রচারককে তার প্রার্থনাশীল জীবন গড়ে তোলার জন্য ঘণ্টার পর ঘণ্টা প্রার্থনায় সময় কাটাতে হতো না। তিনি সারাদিনই ঈশ্বরের সঙ্গে একটা প্রার্থনার সম্পর্ক বজায় রাখতেন। সেই বৃদ্ধ প্রচারকের সারাদিন ব্যাপী এই সম্পর্ক অবিরত প্রার্থনা করার বিষয়টি স্পষ্ট প্রদর্শন করে। এরপরে সাধু পৌল বলেছেন, সর্ববিষয়ে ধন্যবাদ করো। ইহাও কি একটি পরীক্ষা নয়? আপনি কি সর্বদা ধন্যবাদ দিতে পারেন? অবশ্যই পারেন, বিশেষ করে যদি আপনি একজন জ্ঞানবান ব্যক্তি হন। শান্তি লাভ করার বিষয়ে সাধু পৌল কৃতজ্ঞতাপূর্ণ ব্যবহারকে একটা শর্ত রূপে দেখিয়েছেন। যখন আপনি ধন্যবাদপূর্ণ হন, তখন আপনি নেতিবাচক থেকে ইতিবাচক মনোভাবের দিকে যান। যখন আপনার কোনো ক্ষতি হয়, তখন সেই বিষয়ে হতাশ হওয়ার থেকে আপনার যা আছে সেই বিষয়ের প্রতি কৃতজ্ঞ থাকা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্যই সাধু পৌল ফিলিপিও এবং থিসলনিকীয়দেরকে বলেছেন, সর্ববিষয়ে ধন্যবাদ করো। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে, আমাদেরকে যে কোনো বিষয়ের জন্যেই ধন্যবাদ দিতে বলা হয়নি, কিন্তু যে কোনো বিষয়ে আমাদের আশীর্বাদের জন্য সর্বদা আমাদের একটা ধন্যবাদ দেওয়ার অভ্যাস বজায় রাখতে হবে। এরপর তিনি বলেছেন, ভাববাণী তুচ্ছ করিও না, সর্ববিষয়ের পরীক্ষা করো, যাহা ভালো তাহা ধরিয়া রাখো, সর্বপ্রকার মন্দ বিষয় হইতে দূরে থাকো। লক্ষ্য করুন, এই সমস্ত নির্দেশ আমাদেরকে যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের আলোতেই দেওয়া হয়েছে। এরপর সাধু পৌল আশীর্বচন রূপে বলেছেন, আর শান্তির ঈশ্বর আপনি তোমাদিওকে সর্বতভাবে পবিত্র করুন এবং তোমাদের অবিকল আত্মা, প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমনকালে অনিন্দনীয় রূপে রক্ষিত হোক। যিনি তোমাদিওকে আহ্বান করেন, তিনি বিশ্বস্ত, তিনিই তাহা করিবেন। এই আশীর্বচনের উপর ভিত্তি করে অনেকে বলেন যে মানুষ 3টি বিষয় নিয়ে গঠিত, আবার অনেকে বলেন যে মানুষ 2টি বিষয় নিয়ে গঠিত, অর্থাৎ শারীরিক শরীর এবং আত্মিক বিষয় বা বাহ্য মনুষ্য ও আত্মিক মনুষ্য। কিন্তু অনেকে বলেন যে না, মানুষ 3টি বিষয় দ্বারা গঠিত, দেহ, প্রাণ ও আত্মা। এখন আপনি এই বিষয়ে কি চিন্তা করেন? যারা মানুষের এই 3টি অংশে বিশ্বাস করেন, তাদেরকে একজন বিখ্যাত প্রচারক প্রশ্ন করেছেন, যদি মানুষের শরীর, আত্মা ও প্রাণ থাকে, তাহলে তার প্রাণের সুগন্ধ কি? প্রাণ শারীরিক বা দৃশ্যমান বা স্পর্শনীয় কোনো বিষয় নয়, ইহা অদৃশ্য, অস্পর্শনীয় বিষয়। বিশেষ করে ইহা আত্মিক বিষয়। আমি বিশ্বাস করি আপনি মানুষের আত্মিক অংশটিকে কয়েকটি ভাগে ভাগ করতে পারেন, যেমন আবেগ, মন, ইচ্ছা এবং আরও অন্যান্য বিষয়। অন্যভাবে বলা যায়, মানুষের অদৃশ্য অস্পর্শনীয় বিষয়গুলি হল আত্মিক বিষয়। সেই বিখ্যাত প্রচারক বলেছেন, তিনি বিশ্বাস করেন
মানুষের দুইটি অংশ আছে, বাহ্য মনুষ্য বা তার শরীর এবং আন্তরিক মনুষ্য বা তার আত্মিক বিষয় সকল। তার মধ্যে যেমন দৃশ্যমান, স্পর্শনীয় শারীরিক বিষয় আছে, তেমনি অদৃশ্য, অস্পর্শনীয় আত্মিক বিষয়ও আছে। মানুষের এই আত্মিক অংশকে অনেক ভাগে ভাগ করা যায়, কিন্তু তিনি মানুষকে দুইটি অংশেই ভাগ করতে চান। কিন্তু যারা মানুষের তিনটি অংশে বিশ্বাস করেন তারা বলেন, প্রাণ মানুষের সৌন্দর্যবোধ বা রুচিজ্ঞান বিষয়ক অংশের কথা বলে, যার দ্বারা মানুষ কোনো সুন্দর বিষয় উপভোগ করে। তারা বলে প্রাণ মানুষের আত্মিক অংশ থেকে সম্পূর্ণ আলাদা। আমাদেরকে ঈশ্বরের পবিত্র আত্মা গ্রহণ করার ও পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার বিষয়ে বলা হয়েছে। এই পবিত্র আত্মাই মানুষের দুইটি বা তিনটি বা যত অংশই হোক তা নিয়ন্ত্রণ করে। ইহাই আমাদের আত্মিক মানুষ রূপে গড়ে তোলে। এখন আমি আপনাকে বলবো, ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার ইচ্ছা নিয়ে এই নির্দেশগুলি দেখুন, যে ইচ্ছার বিষয়ে সাধু যোহন লিখিত সুসমাচারের 7 অধ্যায় 17 পদে ঈশ্বর আমাদেরকে বলেছেন, যদি কেহ তাঁহার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে, সে এই উপদেশের বিষয়ে জানিতে পারিবে, ইহা ঈশ্বর হইতে হইয়াছে, না আমি আপনা হইতে বলি। বিশ্বাসের মূল বিষয় হল কোন ঈশ্বরতত্ত্ব নয়, কিন্তু ঈশ্বরের বাক্যে যে সমস্ত অনুপ্রাণিত নির্দেশ দেওয়া হয়েছে সেইগুলি নম্রভাবে পালন করা। যেমন এই 5 অধ্যায়ে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে। এখান থেকে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় শিখুন ও আপনার জীবনে প্রয়োগ করুন। প্রথমত, যীশুখ্রিস্ট আবার আসছেন, এবং দ্বিতীয়ত, আমাদের তার পুনরাগমনের জন্য জেগে থেকে অপেক্ষা করার সময় ব্যস্ত থাকতে হবে। এই দ্বিতীয় পত্রটির মূল অধ্যায়টি হল দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় থেসলোনিকীয় দ্বিতীয় অধ্যায়ে সাধু পৌল যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে এমন কিছু বলেছেন যার অন্তত 90% আমরা আগে কখনো শুনিনি। যদিও সাধু পৌল এই বিষয়ে খুবই সুগভীর শিক্ষা দিয়েছেন, তিনি এই দ্বিতীয় অধ্যায়ের মাঝ পর্বে বলেছেন, তোমরা কি মনে করতে পারছো যে আমি যখন তোমাদের সঙ্গে ছিলাম তখন আমি তোমাদেরকে এই সমস্ত বলেছিলাম? আপনি প্রকৃতই আশ্চর্য হয়ে যাবেন যখন চিন্তা করবেন তিনি সেখানে 1 মাসেরও কম সময় ছিলেন। দ্বিতীয় থেসলোনিকীয় পত্রে সাধু পৌল তাদের কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। 2 অধ্যায়ে তিনি বলেছেন, আবার হে ভাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমন ও তাঁহার নিকটে আমাদের সংগৃহীত হইবার বিষয়ে তোমাদিগকে এই বিনতি করিতেছি, তোমরা কোনো আত্মা দ্বারা বা কোনো বাক্য দ্বারা অথবা আমরা লিখিয়াছি মনে করিয়া কোনো পত্র দ্বারা মনের স্থিরতা হইতে বিচলিত বা উদ্বিগ্ন হইও না, ভাবিও না যে প্রভুর দিন উপস্থিত হইল। যদি আপনি যীশু খ্রিস্টের পুনরাগমনের বিষয়ে অধ্যয়ন করে থাকেন, তাহলে আপনি এই বিষয়ে নিশ্চয়ই সচেতন যে সাধু পৌল খ্রিস্টের দ্বিতীয় আগমন বিষয়ক 2টি ঘটনার মধ্যে একটা পার্থক্য সৃষ্টি করেছেন। তিনি লিখেছেন, প্রভু যীশু খ্রিস্টের আগমন ও তাঁহার নিকটে আমাদের সংগৃহীত হইবার বিষয়ে মনে স্থিরতা হইতে বিচলিত বা উদ্বিগ্ন হইও না। এখানে সাধু পৌল প্রথম থেসলোনিকীয় 4 অধ্যায়ে যে বিষয়ে বলেছিলেন, মণ্ডলীর মেঘযোগে ঊর্ধ্বে নীত হওয়া বা সংগৃহীত হওয়ার সঙ্গে ঈশ্বরের দিনের মধ্যে একটা পার্থক্য দেখিয়েছেন। পুরাতন নিয়মে আমরা দেখেছি যে জোয়েল, সফনীয় এবং সখরীয় ভাববাদী ঈশ্বরের এই দিনের বিষয়ে লিখেছেন। দ্বিতীয় পিতর 3 অধ্যায়ে সাধু পিতর ইহাকে ঈশ্বরের মহান ও ভয়ঙ্কর দিন বলে উল্লেখ করেছেন। অনেকে ইহাকে বলেন পৃথিবীতে ঈশ্বরের বিচার। অনেকে বিশ্বাস করেন যে এই দিনে পৃথিবীর সমস্ত বস্তু গলে যাবে, তারপর ঈশ্বর একটা নতুন স্বর্গ ও নতুন পৃথিবীর সৃষ্টি করবেন, যেখানে ধার্মিকতা বসতি করবে। পুরাতন নিয়মের ভাববাদীরা সাধু পিতর এবং স্বয়ং ঈশ্বর বলেছেন যে ঈশ্বরের এই মহান ও ভয়ঙ্কর দিনের ফলরূপে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হবে। সাধু পৌল যখন থেসলোনিকীয়দের মণ্ডলীর মেঘযোগে ঊর্ধ্বগমন বা খ্রিস্টে সংগৃহীত হওয়ার বিষয়ে বলেছিলেন, তিনি নিশ্চয়ই ঈশ্বরের সেই মহান ও ভয়ঙ্কর দিনের থেকে ভিন্ন কোনো কিছু বলেছিলেন। সেই জন্যই সাধু পৌল যখন আমাদেরকে দ্বিতীয় পত্রটি লিখেছিলেন, তিনি এই 2টি ঘটনার মধ্যে একটা পার্থক্য করতে বলেছিলেন। এই 2টি ঘটনা এক নয়। বেশিরভাগ পণ্ডিত ব্যক্তি মনে করেন যে মণ্ডলীর খ্রিস্টের কাছে সংগৃহীত হওয়ার ঘটনাটি ঈশ্বরের এই মহান ও ভয়ঙ্কর দিনের পূর্বে ঘটবে। কিছু বিশ্বাসীরা যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমন বিষয়ক ঘটনাগুলিকে এইভাবে পরপর সাজান যে প্রথমে মণ্ডলী খ্রিস্টে সংগৃহীত হবে, তারপর স্বর্গে কিছু ঘটনা ঘটবে এবং পৃথিবীতে 7 বছরের জন্য মহা অত্যাচার শুরু হবে।
এই অত্যাচারের কালের শেষের দিকে খ্রিস্ট এই পৃথিবীতে আসবেন এবং তাঁর রাজত্ব প্রতিষ্ঠা করবেন এবং সহস্র বছর রাজত্ব করবেন। এই সহস্র বছর রাজত্বের শুরুতে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হবে। তারপর এই সহস্র বছর রাজত্বের শেষের দিকে শয়তানকে কিছু সময়ের জন্য ছেড়ে দেওয়া হবে এবং শয়তান সক্রিয় হবে। তারপর সেই মহান শেষ বিচার বা ঈশ্বরের মহান ও ভয়ঙ্কর দিন আসবে। ঈশ্বরের দিন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস করবে। তারপর ঈশ্বর নতুন স্বর্গ ও নতুন পৃথিবী সৃষ্টি করবেন, যেখানে ধার্মিকতা বসতি করবে এবং অনন্ত মাত্রা শুরু হবে। এখন দেখুন সেই থিসলনিকিয়েরা কেন হতবুদ্ধি হয়ে পড়েছিল। সাধু পৌল সেখানে মাত্র 3 সপ্তাহ ছিলেন এবং তিনি তাদেরকে এই সমস্ত কিছু শিক্ষা দিতে চেয়েছিলেন। তিনি মণ্ডলীর খ্রিস্টের সংগৃহীত হওয়া ও ঈশ্বরের মহান ও ভয়ঙ্কর দিনের মধ্যে পার্থক্য দেখিয়ে বলেছিলেন, অনেকে বলছে ঈশ্বরের দিন ইতিমধ্যেই এসে গেছে, কিন্তু তা হতে পারে না, কারণ যদি ঈশ্বরের দিন এসে থাকতো তাহলে তোমরা এখানে থাকতে না বা কেউই এখানে থাকতো না। এরপর তিনি তাদেরকে কিছু বিষয় বলেছিলেন যা ঈশ্বরের দিন আসার আগে অবশ্যই ঘটবে। তিনি লিখেছেন, কেহ কোনো মতে যেন তোমাদিওকে না ভুলায়, কেননা প্রথমে সেই ধর্মভ্রষ্টতা উপস্থিত হইবে এবং সেই পাপ পুরুষ, সেই বিনাশ সন্তান প্রকাশ পাইবে, যে প্রতিরোধী হইবে ও ঈশ্বর নামে আখ্যাত বা পূজ্য সকলের হইতে আপনাকে বড় করিবে, এমনকি ঈশ্বরের মন্দিরে বসিয়া আপনাকে ঈশ্বর বলিয়া দেখাইবে। তোমাদের কি মনে পড়ে না, আমি পূর্বে যখন তোমাদের কাছে ছিলাম তখন তোমাদিওকে এই সকল বলিয়াছিলাম? কারণ অধর্মের নিগূঢ় তত্ত্ব এখনই কার্য সাধন করিতেছে। কেবল এখন একজন যে পর্যন্ত সে দূরীভূত না হয় বাধা দিয়া রাখিতেছে, আর তখন সেই অধর্মী প্রকাশ পাইবে, যাহাকে প্রভু যীশু আপন মুখের নিঃশ্বাস দ্বারা সংহার করিবেন ও আপন আগমনের প্রকাশ দ্বারা লোপ করিবেন। সাধু পৌল থিসলনিকীয়দের কাছে এই ঘটনাগুলির বিষয়ে এই সুগভীর সত্যই প্রকাশ করেছিলেন, যে বিষয়গুলি ঈশ্বরের দিন আসার পূর্বে অবশ্যই ঘটবে। তিনি এই শিক্ষা দিয়েছিলেন যে ঈশ্বরের দিন ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না অধর্মের নিগূঢ়তত্ত্ব কাজ করবে, যা খ্রিস্টের শক্তিতে বেঁধে রাখা হয়েছে এবং যাকে এই পৃথিবীর উপরে রাজত্ব করতে দেওয়া হয়েছে। সাধু পৌল এখানে প্রকৃতপক্ষে বলতে চেয়েছিলেন, আদি পুস্তকে সেই জলপ্লাবনের আগে ঈশ্বর এই পৃথিবীর দিকে তাকিয়ে বলেছিলেন, আমার আত্মা সর্বদা মানুষের সঙ্গে থাকবে না, কারণ সে মাংসিক। এখানে মূল বিষয়টা হলো অধার্মিকতার প্রতি আমাদের একটা টান আছে। এই পৃথিবীতে পাপ আছে, কিন্তু পবিত্র আত্মা খ্রিস্টের শক্তিতে এই পাপ নিয়ন্ত্রণ করে, বিশেষ করে খ্রিস্টের মণ্ডলী যখন এই পৃথিবীতে তাঁর প্রতিনিধি স্বরূপ হয়। খ্রিস্টের মণ্ডলী হলো এই পৃথিবীর লবণ। যীশুখ্রিস্ট যখন পর্বতদত্ত উপদেশে এই প্রতীকের বিষয়ে বলেছিলেন, তখন সম্ভবত তিনি সেই বাস্তব সত্যের বিষয়ে উল্লেখ করেছিলেন যে সেই সময় কোনো রেফ্রিজারেটর ছিল না এবং তারা মাংসের নুন মাখিয়েই রেখে দিত যেন তা অনেক দিন ঠিক থাকে। এই প্রতীক ব্যবহারের মধ্যে দিয়ে তিনি বলতে চেয়েছিলেন যে তাঁর শিষ্যদের উপস্থিতি এই পৃথিবীর উপরে একটা প্রভাব বিস্তার করবে, যা এই পৃথিবীকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করবে। ইহাকে এইভাবেও বলা যায় যে আমার আত্মা মানুষের মধ্যে আছে, মানুষ হলো মাংসিক, তার মধ্যে পাপের প্রকৃতি আছে, সে অধর্মের কাছে নতি স্বীকার করে, কিন্তু আমি তা নিয়ন্ত্রণ করি। আমার আত্মা ঈশ্বরের সাহায্য বিনা মনুষ্য প্রকৃতির সঙ্গে থাকে এবং এই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে। আদি পুস্তক 6 অধ্যায়ে ঈশ্বর এই কথাই বলেছিলেন এবং 2 থিসলনিকীয় 2 অধ্যায়ে সাধু পৌল এই শিক্ষাই দিয়েছেন। অধর্মের নিগূঢ়তত্ত্ব প্রকৃত কাজ করে। এই 2 অধ্যায় অনুযায়ী শয়তানি এই অধর্মের নিগূঢ়তত্ত্বের পিছনে আছেন। শয়তান সর্বদা কাজ করছে, কিন্তু তাকে পবিত্র আত্মার শক্তির দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই 2 থিসলনিকীয় 2 অধ্যায়ে সাধু পৌল আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে অধর্মের শক্তিকে এই যে শক্তির দ্বারা বেঁধে রাখা হয়েছে তা একদিন তুলে নেওয়া হবে এবং তারপর এই অধর্মের শক্তি সমস্ত পৃথিবীতে রাজত্ব করবে। আবার অনেকে বিশ্বাস করেন যে ইহা হল মণ্ডলীর মেঘযোগে ঊর্ধ্বে নীত হওয়া বা খ্রিস্টের সংগৃহীত হওয়ার বিবরণ। যদি এই পৃথিবীতে অধর্মকে ঈশ্বর তাঁর মণ্ডলীর মধ্যে দিয়ে বেঁধে রাখেন এবং তারপর যদি তাঁর মণ্ডলীকে তিনি তুলে নেন, তাহলে এই পৃথিবীর পরিণতি কি হবে? বেঁধে রাখার মতো কোনো শক্তি তখন এই পৃথিবীতে আর থাকবে না। সুতরাং তখন এখানে মহা অত্যাচার শুরু হবে, যে অত্যাচারের বিষয় আগে কেউ কখনো দেখেওনি, শোনেওনি। যদি ঐশ্বরিক হস্তক্ষেপে ওই সময়কালকে ছোট না করা হতো, তাহলে কোনো মানুষই জীবিত থাকতো না। একটু চিন্তা করুন, যদি 1 সপ্তাহের জন্য দেশ থেকে সমস্ত নিয়ম ব্যবস্থা তুলে নেওয়া হয় এবং ঘোষণা করা হয় যে যার যা ইচ্ছা সে তাই করতে পারে, তাহলে সেই 1 সপ্তাহ কিরকম হবে আপনি কল্পনা করতে পারেন? 2 থিসলনিকীয় 2 অধ্যায় অনুযায়ী একদিন এইরকমই কিছু ঘটতে চলেছে।
সেই আদি পুস্তক থেকেই দেখি যে মানুষের মধ্যে তার নিজস্ব একটা প্রবৃত্তি কাজ করছে এবং একটা মহান শক্তি সেই প্রবৃত্তির সঙ্গে লড়াই করছে। এই মহান শক্তি অধর্মকে নিয়ন্ত্রণে রেখেছে। একদিন এই শক্তি তুলে নেওয়া হবে এবং মানুষ তার প্রবৃত্তি অনুযায়ী কাজ করবে। যখন ইহা ঘটবে তখন কিরকম অবস্থার সৃষ্টি হবে? ইহা একটা মহা অত্যাচারের কালে পরিণত হবে। সেই সময় বাইবেলে যাদেরকে খ্রিস্ট বিরোধী বলা হয়েছে তাদের উত্থান ঘটবে। প্রকাশিত বাক্য আমাদের এই বিষয়ে বলে, সমস্ত পৃথিবী একত্র হবে, সেখানে একটিমাত্রই মহান শাসনকারীর উত্থান হবে এবং একটিমাত্র অর্থনৈতিক ব্যবস্থাই সকলে অনুসরণ করবে এবং সেখানে নেতৃত্বের শূন্যতার সৃষ্টি হবে। খ্রিস্ট বিরোধীদের দ্বারা এই অত্যাচারের কাল প্রকৃতই ভয়ঙ্কর ও অবর্ণনীয় হবে। এই বিরোধী শব্দটার গ্রিক ভাষায় দুইটি অর্থ আছে। প্রথম অর্থটি হল কোনো স্থান তুলে নেওয়া এবং দ্বিতীয় অর্থ হল বিরোধ করা। সেই জন্যই বলা হয় এই খ্রিস্ট বিরোধীরা নকল খ্রিস্টরূপে প্রকৃত খ্রিস্টের স্থান নেওয়ার চেষ্টা করবে এবং খ্রিস্ট ও তার অনুসরণকারীদের বিরোধও করবে। এই জন্যেই সাধু পৌল দ্বিতীয় থিসলনিকীয় 2 অধ্যায়টি লিখেছিলেন। মনে রাখুন যে সাধু পৌল এখানে থিসলনিকীয় মণ্ডলীতে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল তা দূর করার জন্যে এবং তার শিক্ষার বিষয়ে তারা যে ভুল বুঝেছিল তা দূর করার জন্যে এই পত্র লিখেছিলেন। তিনি এই অত্যাচারিত নতুন বিশ্বাসীদের বলেছিলেন, মণ্ডলীর খ্রিস্টে সংগৃহীত হওয়া এবং ঈশ্বরের দিনের মধ্যে তোমাদের পার্থক্য করতে হবে। এই খ্রিস্টে সংগৃহীত হওয়া বিষয়টি তোমাদের সান্ত্বনা দেবে, কিন্তু ঈশ্বরের দিনটি প্রকৃতপক্ষে তোমাদের জন্য নয়। ইহা সেই অবিশ্বাসীদের জন্য যাদের উপরে এই দিনে ঈশ্বরের বিচার নেমে আসবে। অনেকে বিশ্বাস করেন যীশুখ্রিস্টের মণ্ডলী সেই মহা অত্যাচারের মধ্যে দিয়ে যাবে না। আবার অনেকে বলেন যে মণ্ডলী এই অত্যাচারের মধ্যে দিয়ে যাবে। প্রথম থিসলনিকীয় 5 অধ্যায় 9-10 পদে সাধু পৌল বলেছেন, কেননা ঈশ্বর আমাদিওকে ক্রোধের জন্য নিযুক্ত করেন নাই, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা পরিত্রাণ লাভের জন্য। তিনি আমাদের নিমিত্ত মরিলেন যেন আমরা জাগিয়া থাকি বা নিদ্রা যাই, তাহার সঙ্গেই জীবিত থাকি। এই 2টি পদের ভিত্তিতেই অনেকে বলেন যে খ্রিস্টের মণ্ডলী সেই মহা অত্যাচারের মধ্যে দিয়ে যাবে না। মনে রাখুন, নতুন নিয়ম যতবারই খ্রিস্টের পুনরাগমনের কথা বলে সেখানে মহান ব্যবহারিক আবেদন দেখতে পাওয়া যায়। সাধু পৌলের এই পত্রটিতেও প্রচুর ব্যবহারিক আবেদন দেখতে পাওয়া যায়। নতুন নিয়মে খ্রিস্টের দ্বিতীয় আগমন বিষয়ক অংশে এই ধরনের আবেদন দেখা যায়। এইরূপে যখন এই সমস্তই বিলীন হইবে তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া তোমাদের উচিত, তাহার উপরে এই প্রত্যাশা যে কাহারও আছে সে আপনাকে বিশুদ্ধ করে যেমন তিনি বিশুদ্ধ। অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়ো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দাও। এই পদগুলি কি আপনাকে সান্ত্বনা দেয়? যদি আপনি জানেন যে যীশুখ্রিস্ট শীঘ্রই রাজত্ব করতে আসছেন, তাহলে এই পদগুলি আপনাকে সান্ত্বনা দেবে। কিন্তু যদি তার আগমনের জন্য প্রস্তুত না থাকেন, তাহলে প্রস্তুত হন। আজকের মতো এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন।